ফিজিক আসে লাগে মাঝি কোনো শেপ ক্লিয়ার প্রবলেম সলভিং সবই লাগে লজিক 9 থেকে 12 অব্বার যেই নিট উইকি ফিজিক এডুকেশন ভবিষ্যৎ করে লিড এই কি ফিজিক উইকি ফিজিক সব মানগুলোর মানচিত্র এক সামলে হাসি মুখে রেজাল্ট হয়ে যাচ্ছে প্রো ফিজ ক্যাম ম্যাথ একসাথে হোয়াটসঅ্যাপ বয়েজ এন্ড গার্লস, আজকে আমরা কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করব। মনে করা যাক যে দুটো চার্জ আছে Q1 এবং Q2 এবং এই চার্জ দুটোর মধ্যে ডিসটেন্স যদি r হয় তাহলে কুলম্বের সূত্রানুসারে আমরা কি জানি যে দুটো চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান Q1 Q2 চার্জ দুটোর গুণফলের সমানুপাতিক হবে। আর কি হবে না এদের মধ্যবর্তী যে দূরত্ব যে ডিসটেন্স r এর বর্গের ব্যস্তানুপাত মানে 1/r² এর সঙ্গে প্রপোর্শনাল হবে। তো আমরা যেটা জানি এই দুটোকে তাহলে সমান করলে আমরা কি পাবো Q1 Q2/r² পাবো এবং এই প্রপোর্শনাল তুলতে গেলে আমাদেরকে কি করতে হবে সাম কনস্ট্যান্ট আনতে হবে Q1 Q2/r²। এই পর্যন্ত পরিষ্কার বুঝে গেল। সমস্যা হচ্ছে যে এই কনস্ট্যান্টটা আমরা কি নেব, এখানে আমাদেরকে দেখতে হবে যে যদি আমরা সিজিএস পদ্ধতি ব্যবহার করি, সিজিএস পদ্ধতিতে যদি আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে এফ সমান কি হয়ে যাবে, এফ সমান হবে 1/kappa Q1 Q2/r²। ঠিক আছে, এখানে এই যে কাপা যেটা ব্যবহার করা হয়েছে এই কাপাটা কি, কাপা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোন মাধ্যমের, এই যে Q1 আর Q2 যে দুটো চার্জ আমরা রেখেছি এর মাঝখানে কিছু একটা মিডিয়াম আছে, এখানে এখানে কিছু একটা কি আছে মিডিয়াম আছে। তো এই মিডিয়ামের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কি কাপা। ঠিক আছে, এটা একটা গ্রিক লেটার, এটা হচ্ছে কি কাপা। ক্লিয়ার? তো সিজিএস পদ্ধতিতে কি 1/kappa Q1 Q2/r²। এখানে কি একটা ব্যাপার, যদি মাধ্যম শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যম বা ভ্যাকুয়াম যদি হয় তাহলে সেক্ষেত্রে কাপা ইকুয়ালস টু কি হবে 1 হবে। অর্থাৎ শূন্য মাধ্যমে যদি দুটো আধানকে রাখা হয় সেক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে যদি আমরা শূন্য মাধ্যম বা ভ্যাকুয়ামে দুটো আধানকে রাখি তাহলে সেক্ষেত্রে এফ সমান কি হয়ে যাবে Q1 Q2/r²। এটা হলো সিজিএস পদ্ধতিতে। ঠিক আছে, তো আমরা জানি সিজিএস পদ্ধতিতে চার্জের একক কি, চার্জের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ অফ চার্জ, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ। এটা হলো সিজিএস পদ্ধতিতে এ পর্যন্ত। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে যদি এসআই হয়, এসআই হলে কি হবে, এসআই হলে এই যে কনস্ট্যান্ট কে ছিল এই কনস্ট্যান্টটাকে তখন আমাদেরকে কি নিতে হবে 1/4πε, 1/4πε। তো এই ইপসাইলনটাকে বলা হয় কি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। বোঝা গেল? তাহলে একই রকম ভাবে যদি শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যম হলে আমরা কি নেবো এখানে ইপসাইলন 0 নেবো। শূন্য মাধ্যম হলে কি হবে ইপসাইলন 0 নেবো। তো সেক্ষেত্রে এফ সমান কি হয়ে যাবে 1/4πε0 Q1 Q2/r²। বোঝা গেল? এই যে 1/4πε0 এই টোটাল জিনিসটা মানে 1/4πε0 এই টোটালটার একটা ভ্যালু হয়, ভ্যালুটা হচ্ছে কি 9 × 10⁹। ভ্যালুটা কি হবে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। কি হবে নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এই সমস্ত গল্পটা কি, এই সমস্ত গল্পটা হচ্ছে এসআই পদ্ধতির জন্য। ঠিক আছে,
তো এসআই পদ্ধতিতে আরো একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে এখানে দেখো যে যদি শূন্য মাধ্যম হয় তাহলে সেখানে কি থাকছে ইপসাইলন 0, যদি কোনো একটা মাধ্যম হয় সেখানে কি থাকছে ইপসাইলন। ক্লিয়ার? তো এখানে ব্যাপারটা যেটা হচ্ছে যে ইপসাইলন বাই ইপসাইলন 0, ইপসাইলন বাই ইপসাইলন 0, এইটাকে বলা হয় ইপসাইলন আর। মানে এটা কি কোন একটা মাধ্যমের তড়িৎভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, এই দুটোর যে অনুপাত এইটাকে বলা হয় কি আপেক্ষিক তড়িৎভেদ্যতা। ঠিক আছে, একে কি বলা হয় আপেক্ষিক তড়িৎভেদ্যতা। এই ইপসাইলন আরটাকে কি বলা হয় কাপা বলা হয়। ইপসাইলন আরটাকে বলা হয় কি কাপা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস কি শিখলাম যে ইপসাইলন আর আর পরাবৈদ্যুতিক ধ্রুবক দুটো কি একই জিনিস হয়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে শূন্য মাধ্যমের জন্য যদি আমাদের কুলম্বের সূত্র এটা দাঁড়ায়, তাহলে কোন একটা মাধ্যমের মধ্যে তাহলে কুলম্বের সূত্র কেমন দাঁড়াবে? F ইকুয়ালস টু 1/4 পাই কাপা ইপসাইলন 0, বি কেয়ারফুল, কাপা ইপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কয়ার। কি দাঁড়ালো? তাহলে ইপসাইলন সমান কি কাপা ইপসাইলন 0, সেটাকে বসিয়ে দিই, ইপসাইলনের জায়গায় কাপা ইপসাইলন 0 বসিয়ে দিলাম। তাহলে শূন্য মাধ্যমের জন্য কাপা 1 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে 1/4 ইপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কয়ার। কোন একটা মাধ্যমের জন্য কাপার একটা ভ্যালু থাকবে বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুটা বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাবো F সমান 1/4 ইপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কয়ার। এবার আমরা কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম দেখব। একটা জিনিস পরিষ্কার যে কুলম্বের সূত্র থেকে আমরা কি পাচ্ছি F ইকুয়ালস টু 1/4 ইপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কয়ার। যদি শূন্য মাধ্যম হয় তাহলে আমরা আরেকবার রিক্যাপ করে নিই, Q1 চার্জ, Q2 চার্জ, distance between them আর they are stay in vacuum or শূন্য মাধ্যম। ঠিক আছে, শূন্য মাধ্যমে রাখা আছে। এবার একটা জিনিস কি ফোর্স ইজ এ ভেক্টর, ফোর্স ইজ এ ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা কি দেখবো যে Q1 চার্জটা Q2 চার্জকে একসাথে করতে পারে, রিপেলও করতে পারে, আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। কখন আকর্ষণ করবে? যখন চার্জ দুটো আলাদা হবে, একটা যদি প্লাস চার্জ হয় অন্যটা মাইনাস চার্জ, এটা যদি মাইনাস চার্জ হয় অন্যটা যদি প্লাস চার্জ, যদি এই সিচুয়েশন হয় তাহলে কি করবে অ্যাট্রাক্ট করবে। তার মানে কি আনলাইক যদি হয়, Q1 Q2 যদি আনলাইক হয় তাহলে কি করবে অ্যাট্রাক্ট করবে, আর যদি লাইক হয় সেম চার্জ হয় তাহলে কি করবে রিপেল করবে। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? এবার কথা হচ্ছে যে অ্যাট্রাক্ট, আমরা ধরে নিচ্ছি যে এখানে দুটো সেম চার্জ, তাহলে Q1 চার্জটা কি করবে Q2 কে রিপেল করবে, Q1 চার্জটা Q2 কে রিপেল করবে। যদি F ফোর্স দ্বারা রিপেল করে তাহলে একইভাবে Q2 চার্জ Q1 চার্জকে সেম ফোর্স দ্বারা রিপেল করবে। এও যদি F চার্জ দ্বারা F ফোর্স দ্বারা রিপেল করে, Q1 যদি Q2 কে F ফোর্স দ্বারা রিপেল করে, তাহলে নিউটনের থার্ড ল অনুসারে কি হবে Q1 কেও Q2 কি করবে F ফোর্স দ্বারা রিপেল করবে এবং অপোজিট ডিরেকশন হবে। কিন্তু মজার ব্যাপার হলো যে এই যে ফোর্সটা কাজ করবে কি অনুযায়ী না, এদের দুজনের যে ডিস্টেন্স, এদের দুজনের যে ইন বিটুইন যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স যেটা এই লাইন বরাবর কাজ করবে। মানে স্ট্রেট লাইন যে ডিস্টেন্স, এই যে স্ট্রেট লাইন বরাবর কি হবে এরা কাজ করবে। তাহলে আমরা ফোর্স যদি এইদিকে ভেক্টর সাইন দিই তাহলে এদিকে আমাদেরকে ভেক্টর সাইন দিতে হবে। তাহলে এদিক বরাবর ফোর্সটা কোন লাইন বরাবর কাজ করবে না, আর যে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট যেটাই বলি না কেন আমরা, যে এদের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, এই শর্টেস্ট অ্যালং টু দিস লাইন, এই লাইন বরাবর কাজ করবে। তাহলে আমরা বলতে পারি কি আর ক্যাপ, মানে এই যে আর ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এই ভেক্টর অনুযায়ী কি হবে আমাদের এই এফ ফোর্সটা এই ভেক্টরের দিক বরাবর কাজ করবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের কি ভেক্টর ফর্ম, এটা হচ্ছে কি আমাদের ভেক্টর ফর্ম, কুলম্বস ল এর ভেক্টর।
এবার আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। এটা কেমন জিনিস? মোর দেন টু চার্জ যদি থাকে কোন একটা সিস্টেমের মধ্যে, দুটোর বেশি যদি চার্জ থাকে, ধরো নাও এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে Q2, এখানে একটা চার্জ আছে Q3, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে Q1 চার্জটা Q3 চার্জকে F1 বল দ্বারা কাজ করছে অ্যালং ডিস্টেন্স, যদি R1 হয় তাহলে এরা কোন বরাবর কাজ করবে? এ R1 যে ভেক্টর, R1 ভেক্টর ওয়াইজ কাজ করবে। একই রকম ভাবে Q2 আর Q3 এর মধ্যে যে ফোর্স, সেটা আমি যদি বলি F2 আর ডিস্টেন্স যদি বলি R2, তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর যেটা আছে R2 বরাবর কি হবে? এরা কাজ করবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? F টোটাল ফোর্স, মানে এই যে Q3 যে চার্জটার উপর টোটাল ফোর্স কত? F1 প্লাস F2। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 1/4πε0 Q1 Q3 বাই R1 স্কয়ার R1 ক্যাপ, R1 স্কয়ার R1 ক্যাপ প্লাস 1/4πε0 Q2 Q3 R2 স্কয়ার R2 ক্যাপ। এবারে দেখো এখানে আমরা দুটো চার্জ নিয়েছি, সুতরাং এক্সপ্রেশন দুটো হয়েছে। যদি অনেক বেশি চার্জ থাকতো পরপর 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 আমরা সবকটাকে নিয়ে তাদের ভেক্টর সাম নিতাম, পরপর নিয়ে আমরা কি করতাম? তাদের ভেক্টর সাম নিতাম, তাহলেই হয়ে যেত। এটাকে একটু সিম্পলিফাই করা যায়, 1/4πε0 Q1 Q3 বাই R1 স্কয়ার R1 ক্যাপ প্লাস Q2 Q3 R2 স্কয়ার R2 ক্যাপ। আরো যদি চার্জ থাকে পরপর পরপর আমাদেরকে লিখে যেতে হবে এবং এইভাবেই চলতে থাকবে। এবারে আমরা একটা খুবই সিম্পল প্রবলেম দেখে নেব। এখানে প্রবলেমটার মধ্যে বলা আছে যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, সমবাহু ত্রিভুজ রয়েছে, যার প্রত্যেকটা সাইড কি 10 সেমি 10 সেমি 10 সেমি। ঠিক আছে, তিনটে ভার্টেক্সে বা তিনটে শীর্ষবিন্দুতে তিনটে চার্জ রাখা আছে, 3SU 4SU 5SU। যেটা বলা হয়েছে যে বড় চার্জ যেটা আছে মানে 5SU, এর ওপর ফোর্স কত? বড় চার্জটার উপর ফোর্স কত? তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? 5SU। ক্লিয়ার? তা আমি বলছি যে 3SU 5SU এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করছে আমরা ধরে নিচ্ছি যে F1। 3SU 5SU এর উপর যে ফোর্স দিচ্ছে, মানে সবকটা যেহেতু পজিটিভ চার্জ তাই কি করে রিপেল করবে, তাহলে সেটা কত? F1। ঠিক আছে, 4SU টা 5SU এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে কি F2। ক্লিয়ার? আরেকটা জিনিস কি, এটা যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, তাই প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই লাইনটা আর এই লাইনটা, এই যে দুটো কোণ তৈরি করছে, এটা বিপরীত কোণ, তাহলে এটাও কত হবে? 60 ডিগ্রি হবে। আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার বোঝায়। F1 সমান কি হবে? যেহেতু সবকিছু সিজিএস এ দেওয়া রয়েছে এবং কি মিডিয়াম আছে সেটা বলা নেই, তাহলে আমরা কি ধরে নেব যে শূন্য মাধ্যমে আছে। এবং F1 সমান কি হবে? 3SU আর 5SU দুটো চার্জের মধ্যে রিপালসিভ ফোর্স, তাহলে F1 সমান কত হবে? Q1 Q2 বাই R স্কয়ার যদি আমরা বসাই তাহলে কি পাবো? 3SU 5SU বাই ডিস্টেন্স হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10 স্কয়ার, তাহলে 15/100। আর F2 সমান কি পাবো? 4SU আর 5SU এর মধ্যে যে রিপালসিভ ফোর্স, তাহলে কি হয়ে যাবে? 4SU 5SU বাই 100 স্কয়ার ইকুয়ালস টু 20/100। ক্লিয়ার? এবার তাহলে আমাদের প্রবলেমটা কি দাঁড়ালো? F2 F1 আর এদের মধ্যবর্তী কোণ ইন বিটুইন অ্যাঙ্গেল 60 ডিগ্রি, F1 F2 এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা ভেক্টরের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। F সমান F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2 F1 F2
cos 60 ক্লিয়ার। তাহলে f1 স্কয়ার মানে কত 15/100 স্কয়ার 20/100 স্কয়ার প্লাস 2 ইনটু f1 মানে 15/100 f2 মানে 20/100 cos 60 means half ক্লিয়ার। এটা কি হবে 225/10,000 400/10,000 1520 300/10,000 ওকে। দেখো যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাচ্ছে না তাই এইটাকে আমাদেরকে কি করতে হবে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি 10,000 10,000 10,000 তিনটে থেকে আমরা কমন নিয়ে বাইরে বার করে দিতে পারি। তাহলে 1/10,000 obvious root over into 225 400 and 300 ক্লিয়ার। তাহলে কত হচ্ছে 4 আর 3 7 7 আর 2 9 তাহলে 925 হচ্ছে বোঝা গেল। আচ্ছা আমরা জানি কি যে 30 স্কয়ার মানে 900 মানে 30 এর স্কয়ার হচ্ছে কি 900 925 আছে তার মানে কি হবে 31 হচ্ছে না আর 961 হচ্ছে 31 স্কয়ার মানে 31 এর স্কয়ার হচ্ছে 961 তাহলে এখানে কত হবে 30 আর 31 এর মাঝখানে কোন একটা ভ্যালু থাকবে তো আমরা অ্যাপ্রক্সিমেট কত ধরে নিতে পারি 900 ধরে নিতে পারি। তো ধরে নিলে কি হবে তাহলে 900/10,000 বি কেয়ারফুল অ্যাপ্রক্সিমেট তাহলে কত হচ্ছে 30/100 0.39 ওকে। একটা জিনিস কি যে এখন তো এমসিকিউ টাইপ কোশ্চেনে অপশন দেওয়া থাকবে তাহলে আমরা এখানে সামান্য একটা অ্যাপ্রক্সিমেশন করলাম 925 এর জায়গায় 900 ধরে নিলাম আমরা 0.3 অ্যান্সার বেরোলো। তাহলে এটা কি হতে পারে যে অ্যান্সারটা অ্যাকচুয়াল অ্যান্সার কতর মধ্যে থাকতে পারে 0.3 থেকে 0.31 এর মধ্যে থাকতে পারে 31 নয় কিন্তু 31 হলে 961 হতো তাহলে 0.330 সামথিং হবে তো আমরা 0.3 ধরে নিলাম এখানে। তো এবার অপশন আমরা দেখে বুঝতে পারবো যে জায়গা আছে তো আমরা অপশন দেখে অবশ্যই সেক্ষেত্রে বুঝে নিতে পারবো। তবে এরকম এই অ্যাপ্রক্সিমেশনের ফলে কি হলো আমাদের ক্যালকুলেশনটা সহজ হলো আমাদের তো আর ক্যালকুলেটর দেবে না তো আমাদের এই জাতীয় ছোট ছোট অ্যাপ্রক্সিমেশন করতেই হবে। আশা করছি আজকের ক্লাসটা পুরোপুরি তোমরা বুঝতে পেরে গেছো। যদি কিছু প্রবলেম হয় বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। একসাথে টিম উইকিফিজিক এডুকেশন এখানেই গড়ে ড্রিম সপ্তাহের কসে ডাউট কি আর এক এক করে পয়েন্ট টিক দেখিয়ে দেয়।